আশুলিয়ার স্বামী নির্যাতনের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন এক গৃহবধূ। এমন অভিযোগ তুলে বিচারের দাবি করেছেন ভুক্তভোগী খাদিজা আক্তার। বিস্তারিত থাকছে শহীদুল ইসলামের প্রতিবেদনে। ভুক্তভোগীর অভিযোগ, প্রায় 10 বছর আগে আশুলিয়ার নয়াপাড়ার বাসিন্দা ফরহাদের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরে ফরহাদ বিদেশে চলে যান। খাদিজার দাবি, ফরহাদের আগের সংসারের 4 সন্তানকে তিনি নিজের সন্তানের মতো লালন পালন করেছেন। খাদিজার ভাষ্য, দীর্ঘ 10 বছর পর দেশে ফিরে ফরহাদ তাকে আরেকটি বিয়েতে সম্মতি দিতে বলেন। এতে আপত্তি জানালে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। নির্যাতনের শিকার হয়ে তিনি আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন। তিনি আরো অভিযোগ করেন, জিডি করার পর নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। তাকে 7 দিন ঘরে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। পরে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়া হয়। ভুক্তভোগী খাদিজা আক্তার দাবি করেন, তার স্বামী এবং আগে একাধিক বিয়ে করেছেন এবং আগের স্ত্রীদেরকে নির্যাতনের মাধ্যমে তাড়িয়ে দিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানান। অভিযোগ করে আসা হয়েছে এই বিষয়ে থানা থেকে কি জানেন? তারাও যে থানার মধ্যে যে টাকা দিছে তারা কোনো এটা কোনো করতেছে না। মানে আমরা ওনার হাতে একটু কথা বলি। আমি জানিও না। পরে আমি বাসায় এসে দেখি 4টা ছেলে, মানে 3টা ছেলে একটা মেয়ে। পরে আমি দেখার পরে মানে তাদের আগে মানা করে রাখছে, যে বলতে মানা, তার আগের ওয়াইফ বাচ্চা আছে, মানে প্রথম যাকে ছাড়ছে তার ওয়াইফ বাচ্চা আছে। পরে একদিন আমাদের বাসায় কাজের মহিলা যে কাজ করে তাকে হঠাৎ করে ওই রুমে বলতেছে যে বইলো না, মানে আমি এতগুলি বিয়ে করছি বললো না। পরে না আমি শোনার পরে আমি বললাম যে কি হয়েছে কি, পরে বলে যে না ভাবি কিছুই না। পরে একদিন সেই মহিলা করছে কি, আমার এই ফোন দিচ্ছে, ফোনটা বলতেছে আমার বাচ্চারে দেন। পরে আমি বললাম আপনার বাচ্চা, মানে তার মা তো মারা গেছে, কারণ না আমারই। পরে আস্তে আস্তে ধাপে ধাপে আমি শুনি যে একের পর 5টা বিয়ে করছে। 5টা বিয়ে করছে, আগের বউ বিষ খেয়ে মারা গেছে হয়েছে। তারপর আমার তো বিয়ে হয়ে গেছে, এখন তো আমার এখান থেকে যাওয়ার কোনো সম্ভবই না। পর হয়েছে তার ছোট 3 বছরের বাচ্চা, একটা 5 বছরের আর একটা 3 বছরের। আর মেয়ে পড়ে তখন, তার মেয়ে পড়ে 6-এ, আর তার বড় ছেলে পড়ে তখন মানে কলেজে। পরে হয়েছে তারপর তাদের নিয়ে আমি সংসার করতেছি সুন্দর মতন। সে আমাকে বিয়ে করে আনলো মনে করেন আগস্ট মাসের 28 তারিখে। তারপরের দিনই সে বিদেশ চলে গেছে, সকালের দিকে চলে গেছে। তারপরে 2 মাস পরে সে আবার আসে। আসার পরে 4 মাসের ছুটিতে আসার পরে তখন তো আমাদের মধ্যে কোনো গ্যাঞ্জাম না বা কোনো কিছুই হয় নাই। তারপরে সে একবারে যায়, এই 8 বছর পরে বিদেশ থেকে রোজায় আসছে, মানে 1 বছর হয়। আসার পরে ভালোই, মাঝখানে আমরা ভালোই ছিলাম, কোনো গ্যাঞ্জাম না, কোনো কিছুই না। মানে সে মনে করে আমি যে তার ওয়াইফ, সে তার কাছে মনে হয় না যে আমি তার ওয়াইফ। সে মনে করেন বাসায় যদি আসে করে কি, দিন রাত 24 ঘন্টা তার মোবাইল নিয়ে বিজি থাকে। তাইলে যে কোনো একটা উদাহরণ দেখায়, আমি তার পাশে যে যদি বসি, সে আমার সাথে সব সময় রাগারাগি ছাটা কোন টাইমে মারে জানি, কেউ জানে না জানে। রাত্রে করে কি মুখের মধ্যে উন্না বাইন দেয়, জানে আমি চিল্লাইতে না পারি সেইভাবে ইচ্ছা মতন মারে। ওই যে ঘরের মধ্যে দেখেন কাঁচি আছে, দাও আছে, ওটিতে আমার ফ্রিজের মধ্যে টপকে এমনি করে জাতা দেয়, গলার মধ্যে টিভি দিয়ে পাড়া দিয়ে আমার তারপরে মারে। আপনি থানায় কোনো অভিযোগ করছেন? থানার মধ্যে অভিযোগ করে আসা হয়েছে। এই বিষয়ে থানা থেকে কি জানেন? তারাও যে থানার মধ্যে যে টাকা দিছে তারা কোনো এটা কোনো করতেছে না, মানে